এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে রিলেশনাল অপারেটর এবং এই রিলেশনাল অপারেটরগুলো আমাদের প্রোগ্রামে কীভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই ফুল ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। এবং এছাড়াও স্টেটমেন্ট কি এবং একটি সাধারণ স্টেটমেন্টের সাথে একটি সাধারণ স্টেটমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। রিলেশনাল অপারেটরটাকে বুঝি। রিলেশনাল অপারেটর দিয়ে আমরা কোনো সংখ্যা ছোট বড় তুলনা করতে পারবো, সেটা বের করতে পারবো, ইভেন অড এটা বের করতে পারবো। এই ধরনের অনেক গাণিতিক বিষয় যেগুলো আমরা এই রিলেশনাল অপারেটর দ্বারা সলভ করতে পারবো। ওকে, সো মূলত রিলেশনাল অপারেটরগুলো 6টা ভাগে ভাগ করা হয়। একটা হলো যে নাম্বার 1 লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু নট ইকুয়ালস টু। ওকে, এবং এগুলা তোমার কী করে যে ভেরিয়েবলের সাথে এইভাবে সম্পর্ক তৈরি করে। ওকে, এ যে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের সাথে এইভাবে সম্পর্ক তৈরি করে এগুলো প্রোগ্রামে ব্যবহৃত হয়। এ লেস দেন ইকুয়ালস টু বি, এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, এখানে ডাবল ইকুয়ালস হইতো এ নট ইকুয়ালস টু বি। ওকে, সো এটা হলো যে রিলেশনাল অপারেটর। এবং রিলেশনাল অপারেটর প্রোগ্রামে কীভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের আরেকটা বিষয়ে ক্লিয়ার হইতে হবে, সেটা হলো যে স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট কী এবং স্টেটমেন্টটা প্রোগ্রামে কাজ করে কিভাবে। সো আমি যদি স্টেটমেন্টের দিকে একটু আসি, তাহলে স্টেটমেন্টটা আসলে এমন যে কোনো কিছুর ফলাফল সেটা ইয়েস হবে নাকি নো হবে সেটা আমরা সেটা ফলাফল প্রকাশ করার জন্য মূলত স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। ওকে, আমি যে স্টেটমেন্টটার সাথে পরিচয় করাই দেবো সেটা হলো যে ইফ এলস স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি সেরকমই কাজ করে যে সেটা হবে কি হবে না, ইয়েস অর নো এর অ্যান্সারগুলো ঠিক এরকম আসবে। যেমন ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, সেটা বড় নাকি ছোট, এই ধরনের তুলনা করার জন্য আমরা এই ইফ এলস স্টেটমেন্টটা মূলত ব্যবহার করে থাকি। ওকে, এখন ইফ এলস স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচারে আসি। ওকে, ইফ এলস স্টেটমেন্ট এটার জন্য আমাদের অবশ্যই ছোটো হাতের আই লাগবে, বড় হাতের আই এখানে ইউজ করা যাবে না। ইফ অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমাদের যে ইয়েগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো যে রিলেশনাল অপারেটর। ওকে, রিলেশনাল অপারেটর অথবা আমাদের কী ব্যবহৃত হয়, লজিক্যাল অপারেটরগুলো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্যবহৃত হয়। লজিক্যাল অপারেটরগুলোর সাথে যদি পরিচয় করাই দিই, লজিক্যাল অপারেটর মূলত এগুলা। ওকে, সো লজিক্যাল অপারেটর নিয়ে ডিটেলস আর একটা ভিডিও আমি পরবর্তীতে বানাবো, জাস্ট এতটুকু জেনে রাখো যে এগুলো হলো যে লজিক্যাল অপারেটর। ওকে, সো এটা বুঝলাম যে ইফের পরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এখানে আমাদের রিলেশনাল ও লজিক্যাল অপারেটরগুলো ব্যবহৃত হয়। অ্যান্ড দেন আমাদের থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এর মাঝখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে অবশ্যই স্টেটমেন্ট ব্যবহৃত হবে যেটা আমরা আউটপুট হিসেবে শো করাতে চাই। ঠিক একটু নিচে আসি, ইফের পরে যে এলসের পরে কোনো রকম কন্ডিশনাল এক্সপ্রেশন ব্যবহৃত হবে না, এখানে কোনো রিলেশনাল অথবা লজিক্যাল অপারেটর ব্যবহৃত হবে না। রিলেশনাল লজিক্যাল অপারেটর আমি মূলত এগুলো কথা বলতেছি, এখানে কোনো রকম কোনো কিছু ব্যবহৃত হবে না। এখানে ইফ মানে হচ্ছে এখানে যদি, ওকে, যদি এটা হয়, যদি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইয়েস, আর যদি না হয় অথবা অন্যথায় দেন কী হবে, আউটপুট কী হবে, নো হবে। ঠিক বিষয়টা হলো এমন, ঠিক আছে। তো এখানে আমাদের দুইবার কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না, একবার কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা সেই সমস্যাটা সলভ করতে পারবো। আমি কন্ডিশন বলতে এই সম্পর্কগুলোর কথা বলতেছি। ওকে, তো এখানে কোনো রকম সম্পর্ক ব্যবহৃত হয় না, এখানে সেই কন্ডিশনগুলো ব্যবহৃত হয়, রিলেশনাল কন্ডিশন বা লজিক্যাল কন্ডিশনগুলো। সো এটাগুলো যে স্টেটমেন্টের ব্যাপার। এখন যদি আমি ডিরেক্ট একটা প্রোগ্রামে চলে আসি, প্রোগ্রামের একটা বেসিক ফর্ম লিখি প্রথমে, ইনক্লুড studio.h।
int main রিটার্ন 0। ওকে, এটা হলো যে একটা প্রোগ্রামের বেসিক ফর্ম, এটা আমরা জাস্ট লিখলাম। এখন আমরা যদি কোনো সংখ্যার সাথে ছোট বড় কম্পেয়ার করি, আমি দুইটা উদাহরণ দেব, একটা ইভেন আর অড এবং ছোট বড়, এই দুটো উদাহরণ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সো ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। সো আমি যদি ছোট বড় সংখ্যা যদি কম্পেয়ার করতে চাই, আমাদের রিলেশনাল অপারেটরগুলো তখন যেটা ব্যবহৃত হয় আমাদের, তখন হলো যে আমাদের রিলেশনাল অপারেটরগুলো এই আমাদের প্রোগ্রামের মধ্যে আনতে হয়। ওকে, তো ছোট বড় কম্পেয়ার করার জন্য আমি আগে প্রথম ক্লাসগুলোতে বলেছি, আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করব সেই সংখ্যাগুলো কোন ধরনের হবে সেই জন্য আমাদের অবশ্যই ডেটা টাইপটা আগে ডিক্লেয়ার করে দিতে হবে, আমরা যে ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাই। সো আমি এখানে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাচ্ছি, এই জন্য আমি ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম। অ্যান্ড দেন আমাদের অবশ্যই ইন্টিজারের পর আমরা আমাদের যে ভেরিয়েবলগুলো যেগুলো নিয়ে আমরা কাজ করব, সম্পর্ক স্থাপন করব, সেই ভেরিয়েবলগুলো আমাদের এখানে লিখতে হবে। এখন ভেরিয়েবল আমরা যে কোনো ধরতে পারি, এ বি সি ডি ইচ্ছা মতো। তো ভেরিয়েশন তো হচ্ছে ভেরিয়েবল ধরারও কিছু নিয়ম রয়েছে, যেগুলো আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে ভেরিয়েবল কোনটা রাইট হবে কোনটা রং হবে। সো নিজের ইচ্ছা মতো আসলে ভেরিয়েবলও ধরা সম্ভব না, অবশ্যই এর কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো না মানলে প্রোগ্রাম এরর দেখাবে। তো যারা এটা ভেরিয়েবল নিয়ে সব কিছু ক্লিয়ার হইতে চাও, তো প্রথম ভিডিওটা দেখতে পারো। এখন এটা ভেরিয়েবলের ব্যাপার স্যাপার গেল। সো আমি ভেরিয়েবল দুইটা নিচ্ছি, এ অ্যান্ড বি। ওকে, মানগুলো একবার আমি এই ভেরিয়েবলগুলো মানগুলো একবার আমি ডিক্লেয়ার করে দিই। এরপর আমি দেখাবো কিভাবে আমরা ইউজারের কাছ থেকে মান নিয়ে সেই ইউজারের কাছ থেকে মান নিয়ে সেগুলোকে আমরা প্রোগ্রামে সেগুলো আমরা কী করতে পারি, যে রিলেশন একে অপরের সাথে রিলেশন করে প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি বা সম্পর্ক স্থাপন করতে পারি। এটা আমরা ডিরেক্ট এখন নিচ থেকেই একটা মান দিয়ে দিলাম। এর পরবর্তীতে এটা শেষ করার পর আমি এই ইউজারের কাছ থেকে কীভাবে মান নিতে হয় সেই ফাংশনগুলো বেসিক সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। সো এখন কাজ হলো আমাদের স্টেটমেন্ট ব্যবহার করা। ওকে, সো স্টেটমেন্ট যদি এখন ইয়েতে আসি, তো স্টেটমেন্ট প্রথম আমাদের কী করতে হবে, যে ইফ। ওকে, আমি একটু ছোট করে নিই। ইফ, তো ইফ কন্ডিশন যদি ব্যবহার করি, আমরা কম্পেয়ার করবো কি এ কি এ 10-এর থেকে বড়, না এ এবং বি এর সাথে কম্পেয়ার করবো কোনটা বড় কোনটা ছোট। ওকে, যদি কি হয়, ইফ এ যদি 10-এর থেকে, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব, আমি অবশ্যই বলেছিলাম যে ইফের পর অবশ্যই আমাদের কন্ডিশনাল এক্সপ্রেশনটা ব্যবহৃত করতে হবে। সেই কন্ডিশনগুলো মনে করছি রিলেশনাল বা লজিক্যাল অপারেটর হতে পারে, আমি রিলেশনাল অপারেটর ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, অ্যান্ড দেন আমার হচ্ছে যে স্টেটমেন্টটা আমি আউটপুট করাতে চাই সেই স্টেটমেন্টটা আমাকে এখানে লিখতে হবে। সো আউটপুট করার জন্য আমরা একটা লাইব্রেরি ফাংশন জানি, সেটা হলো যে কি প্রিন্টএফের মাধ্যমে আমরা কী করতে পারি, আউটপুট শো করাতে পারি। প্রিন্টএফ যদি এখানে কি হয়, যে এ যদি বি এর থেকে ছোট হয়, ওকে, এ যদি, আচ্ছা আমি আগে বড় দিয়ে করি, সরি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের আউটপুট কি দেখাবে, যে কি এ ইজ গ্রেটার than b. Okay, is greater than b, and সরি দুঃখিত। সো আমি যদি আসি এস গ্রেটার গ্রেটার দেন বি। ওকে, যদি কি হয়, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট আপ করবো কি, এ ইজ গ্রেটার দেন বি। ওকে, অন্যথায় কি এলস। ওকে, এলস
ওকে, এলসের পর কী হবে, কোনো রকম কন্ডিশনাল এক্সপ্রেশন ব্যবহৃত হবে না, জাস্ট আমাদের স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে যেটা আমরা আউটপুট হিসেবে শো করাতে চাই, এবং অবশ্যই দুটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে। তো এলসের পর কোনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট। অ্যান্ড প্রিন্টএফ তাহলে প্রিন্টএফে আমরা কী শো করাবো, যে যেহেতু যদি কি হয় যে বিয়ের থেকে বড় না হয়, ঠিক আছে, যদি বিয়ের থেকে বড় না হয় তাহলে কি হবে, এ ইজ লেস দেন বি, is বা is not greater than b, ওকে, is আমরা এটাই দিই, not greater than b, not greater, is not greater than b, ওকে। অ্যান্ড অবশ্যই আমাদের এগুলোতে শেষে কি লিখতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, নাহলে প্রোগ্রাম রান হবে না। এখন যদি আমি রান করাই তাহলে আর একটা বিষয়, এগুলো একটা লাইনে শো করালে এটা আসলে খারাপ দেখায়, তো এটা ইন্ডিভিজুয়াল একটা লাইনে যদি শো করাতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে যে \n, সো এ ইজ নট গ্রেটার দেন বি, ওকে। এ কি না বড়, বিয়ের থেকে ছোট না, বিয়ের থেকে বড় না, সরি। সো এটা আমরা নিচ থেকেই ইনপুট দিলাম, ওকে, এটা আমরা কী করলাম, নিচ থেকে ইনপুট দিলাম। এখন এটা 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 কিন্তু গেল কি দুইটা এটা কিন্তু গেল হচ্ছে তোমার একটা লজিক্যাল, একটা তোমার কী বলে রিলেশনাল অপারেটরের কাজ। ঠিক একইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই বিভিন্ন যে রিলেশনাল যে অপারেটরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি প্রোগ্রামে, ওকে। সো আমি এখন দেখাবো যে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট গ্রহণ করে সেই সংখ্যাগুলোকে কম্পেয়ার করতে পারি। যেহেতু আমরা এখানে জাস্ট ইন্ডিকেট করে দিয়েছি সেই জন্য এটা অনেক সোজা দেখাচ্ছে, কিন্তু আমি যদি চাই যে না আমি এখন ইউজারের কাছ থেকে ইনপুট গ্রহণ করব, তো প্রথমে আমি ইন্টিজার ডেটা টাইপ দিয়ে এগুলা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা জানি ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট গ্রহণ করার জন্য আমাদের কী ব্যবহার করতে হয়, স্ক্যানএফ ফাংশন, এবং আমি অলরেডি স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশনের যে বেসিক কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি বলেছি, সেগুলোর এরকম ডিটেলস দেখিয়ে দিয়েছি যে কেমনি কীভাবে কাজ করে। সো এটা আমি আই থিঙ্ক প্রথম ক্লাসে বলেছি, তো যারা প্রথম ক্লাসটা দেখোনি দেখে আসতে পারো, অনেক ডিটেলস সেখানে আছে, আই থিঙ্ক না দ্বিতীয় ক্লাসে। অ্যান্ড স্ক্যানএফ, সো আমাদের কী নিতে হবে, দুইটা ডেটা নিতে হবে, ওকে। আমাদেরকে নিতে হবে দুইটা ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিতে হবে সেটা, এবং সেই ইনপুটগুলো আমরা কোথায় সংরক্ষণ করে রাখবো, %a এবং %b, মানে এই দুইটা এ এবং বি নামক ভেরিয়েবলে আমরা কী করে রাখবো, এই যে ইউজারের কাছ থেকে যে মানগুলো নিব এই মানগুলো আমরা এ এবং বি নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে রাখবো। এই %d দ্বারা বোঝায় যে একটা ইনপুট, আবার %d দ্বারা বোঝায় আরেকটা ইনপুট। তো এই প্রথম %d হলো যে যেটা দিবে সেটা %a মানে অ্যাড্রেস অফ এ নামক ভেরিয়েবলে সেটা সংরক্ষণ করে রাখবে, এবং দ্বিতীয় %dটা হলো যে বি নামক ভেরিয়েবলে সেটা ডাটাটা সংরক্ষণ করে রাখবে কম্পিউটার, এবং সে অনুযায়ী কম্পিউটার তখন অ্যাপ্লাই করবে, এখানে যায় কম্পিউটার চেক করে দেখবে যে এ কি বি এর থেকে বড় নাকি ছোট, সে ডেটা অ্যানালাইসিস করে সে অনুযায়ী সে আমাদের আউটপুট প্রদান করবে। সো এটা স্ক্যানএফ এখন যদি আমি রান করি, দিলাম 10 20, কী বলছি, এই যে আমি বলছিলাম যে
প্রথম যে ভ্যালুটা সেটা কী করবে, এ নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে রাখবে, এবং বিটা অবশ্যই কি 2 নম্বর ইয়েটা বি নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে রাখবে। এই জন্য দেখাচ্ছে যে এ ইজ নট গ্রেটার দেন বি। এখন যদি এইভাবে না দেখায়, আমরা যদি চাই যে এখানে জাস্ট আমাদের 10-20 আউটপুট দিছি, ইনপুট দিছি, তো আমাদের এখানে এ বি না দেখায় এখানে আমাদের দেখাবে যে 10 কি বড় নয়, 20-এর থেকে বড় নয়। এরকম যদি দেখাতে চাই তাহলে আমাদের এগুলো কাটা দিয়ে এখানে %d এবং বি এর জায়গায় কাটা দিয়ে এখানেও আমাদের কী দিতে হবে, %d। ওকে, এবং এই %d, এই %dর এগুলো কি বলে, জাস্ট এ মিনিট। এই দেখো, এই যে %d দিয়ে দিলাম, এগুলো হলো যে এগুলো কী করে, ডিক্লেয়ার করে, ভেরিয়েবলের ফরম্যাট ডিক্লেয়ার করে। কোন ভেরিয়েবলের ফরম্যাট ডিক্লেয়ার করে, এটা হলো যে যে ভেরিয়েবলের ফরম্যাট আমরা ডিক্লেয়ার করতে চাই সেই ভেরিয়েবলটা আবার ডাবল কোটেশনের পর কমার পর আমাদের সেই ভেরিয়েবলটা সেই প্রোগ্রামে বা সেই ফাংশনে আমাদের আইডেন্টিফাই উল্লেখ করে দিতে হবে। ওকে, সো প্রথম ডিটা তাহলে আমাদের কোন ভেরিয়েবলের মান এখানে প্রকাশ করবে সেটা দেওয়ার জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে, যে প্রথম ডিটা আমাদের কি এ নামক ভেরিয়েবল, প্রথম ডিটা হবে এ নামক ভেরিয়েবল %d, আর %d দ্বারা বোঝায় কি ইন্টিজার নামক ভেরিয়েবল। ওকে, ইন্টিজার নামক ভেরিয়েবল, এবং এটা হলো যে এটা হলো যে এ নামক ভেরিয়েবলের মান, এবং বিটা হলো যে কি তোমার 2 নম্বর যে %d, এইটা হলো যে তোমার বি নামক ভেরিয়েবলের মানটা হলো যে এই %d। ঠিক একই ক্ষেত্রে এখানে আমরা চেঞ্জ করে দেবো %d and then কমা a কমা b। এখন যদি আমরা রান করি তাহলে আউটপুটটা ঠিক দেখতে পাবো এরকম। ইউজারের কাছ থেকে আমাদের মান নিবে আগে 12, আর এখানে যদি 10 যদি দিই, তাহলে 12 ইজ গ্রেটার দেন 10, মানে 12 হচ্ছে 10-এর থেকে বড়। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি না কখন আমরা ইনপুট দিব, তো সেটা বোঝানোর জন্য এটা আসলে 12-10 ভালো দেখাচ্ছে না, তো আমরা একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে ইউজারকে সংকেত দিতে পারি যে তুমি এখন ইনপুট, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট চাইতে পারি। সো সেই জন্য আমরা একটা প্রিন্টএফ ফাংশন এখানে ব্যবহার করতে পারি, প্রিন্টএফ। ওকে, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম, ইউজারকে বলতে পারি এন্টার টু ইন্ডিভিজুয়াল নাম্বার। ওকে, এখন যদি আমরা রান করি, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে প্রোগ্রাম রান হবে না, এরর দেখাবে। বলছে যে এন্টার টু ইন্ডিভিজুয়াল নাম্বার, আমি দিলাম 30, তারপর দিলাম 10। ওকে, এই যে এখানে বলতেছি 30 ইজ গ্রেটার দেন 10। ওকে, 30 ইজ কি তোমার গ্রেটার দেন 10, মানে 30 হলো যে 10-এর থেকে বড়। সো আই থিঙ্ক এই বিষয়টা সবাই বুঝতে পারছো। যদি এই বিষয়গুলো যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে তুমি প্রথম অথবা দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে আমি এই বিষয়গুলো কীভাবে কাজ করে আমি ডিটেলসে বলেছি। প্রিন্টএফ ফাংশন মূলত আমি এই স্লাইডটা এবং আরও কয়েকটা স্লাইড আমি ডিটেলসে আলোচনা করেছি, %d এগুলো ABC, তারপর কীভাবে কী হয়, নিউ লাইন। ওকে, সো এই ডিটেলসগুলো এখানে আলোচনা করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি আরেকটা প্রোগ্রাম এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, সংখ্যাটা ইভেন নাকি অড, সেই জন্য আমরা যে রিলেশনাল অপারেটরটা ব্যবহার করব সেটি হলো যে ইকুয়ালস টু। ওকে, ইকুয়ালস টু এটা ব্যবহার করে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব। ওকে, সরি আমরা ইভেন অড, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইভেন অড কেমনে নির্ণয় করে সেটা আমরা এই প্রোগ্রামে দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক না, আমি ইভেনের প্রোগ্রামটা এরপরের কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে ইভেনের ফাংশন নিয়ে ফুল ডিটেলস ভিডিও আসবে, তো সেটা দেখার জন্য
অনুরোধ করা হলো। সো আজকে এ পর্যন্তই, বাই।